সুখবর সুখবর সুখবর। আজকে আমি একটি খুব সুখবর দিয়ে আজকে আপনার সামনে ভিডিওটি উপস্থাপন করতে চাচ্ছি। বিশেষ করে যারা কুয়েতে নতুন আসতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুশির খবর। কারণ কুয়েত সরকার বাংলাদেশিদের জন্য একটি বিশাল সুখবর দিয়েছে, যেটা দীর্ঘ অনেক বছর বাংলাদেশের জন্য বদ্ধ ছিল এবং অনেক সমস্যা ছিল। বিশেষ করে যারা কুয়েতে আসবেন, বিভিন্ন লোকের মারফত আপনার ভিসা সংগ্রহ করতে চাচ্ছেন, ভিসা দেরিতে বের হচ্ছে, ভিসা কেন বের হচ্ছে না, সমস্ত কিছু সমাধান কুয়েত সরকার করে দিছে। এখন আপনি আপনার ভিসা খুব দ্রুত আপনার ভিসা পেয়ে যাবেন এবং খুবই কম টাকার ভিতরে আপনার ভিসা পাবেন। যেখানে আগে ভিসাগুলো অনেক টাকা বিক্রি হতো, এখন আপনি ভিসাগুলো অ্যাভেলেবেল ভিসা যে কোনো মুহূর্তে একটা ভিসা বের হতে এখন দেখা যায় আপনি কোনোদিন এক থেকে 2 ঘন্টা লাগতে পারে, আবার একদিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর বরাবরের মতো আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কুয়েতের ভিসা দীর্ঘদিন পর কুয়েতের ভিসা কুয়েত সরকার বাংলাদেশের জন্য একটা সুখবর দিয়েছে। সেটা হলো বাংলাদেশের যে সত্য সাপেক্ষ ভিসা, যে একটা ভিসা বের হইতে অনেক সত্য ছিল, বিশেষ করে লাবানা বা লামানা প্রথা। লামানা প্রথা হলো সত্য সাপেক্ষ, কারণ বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল ভিসা খোলা ছিল না। 18 নম্বর ভিসা, সেটা আপনার প্রাইভেট সেক্টরের ভিসা হোক, যে কোনো আপনার ক্লিন কোম্পানির ভিসা হোক। এখন বর্তমানে আপনি যদি দেখা যায় যারা ক্লিন কোম্পানিতে আসতে যাচ্ছেন, এখন ক্লিন কোম্পানিতে আসার দরকার নেই, আপনি এখন প্রাইভেট সেক্টরের ভিসা আসতে পারবেন। কারণ প্রাইভেট সেক্টরের ভিসা অ্যাভেলেবেল, আপনি 1 থেকে 2 দিনের ভিতরে আপনার ভিসাটা আপনার হাতে পেয়ে যাবেন। কুয়েত সরকার যে বাংলাদেশের জন্য যে ভিসা নিষেধাজ্ঞা ছিল সেটা অলরেডি তুলে দিয়েছে। এখন হলো আপনি যদি কুয়েতে আসেন, এখন কুয়েতে আসবেন, আপনারা যারা কোম্পানি ভিসা আসতে যাচ্ছেন, আমি মনে করবো আপনারা কোম্পানি ভিসা আসবেন না। বর্তমান সময় আপনারা যদি কুয়েতে আসেন, অবশ্যই আপনারা চাইবেন প্রাইভেট সেক্টর ভিসা আসার জন্য। কারণ প্রাইভেট সেক্টর ভিসাটা অ্যাভেলেবেল ছিল না এতদিন, কারণ লামানপতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু এখন আপনি আসেন প্রাইভেট সেক্টরে আসবেন, অবশ্যই আপনি প্রাইভেট সেক্টরে আসার চেষ্টা করবেন, আপনি কোম্পানি বিষয়ে সহজে আসবেন না। আর যারা নতুন আসবেন তারা অবশ্যই একটু ধৈর্য ধরেন। আপনারা যেহেতু এখন একটা খুশির খবর দিয়েছে, ভিসার যে নিষেধাজ্ঞা সেটা তুলে দিয়েছে, একটু ধৈর্য ধরেন, দেখবেন ভিসার রেট অনেক কমে যাবে। ভিসার রেট কমে যাবে কেন? কারণ আগে ভিসা অ্যাভেলেবেল ছিল না, ভিসা কম বের হতো, একটা ভিসা বের হতে অনেক সমস্যা হতো, অনেক কষ্ট করা লাগতো, বিভিন্ন লোক মারফত বিভিন্ন আপনার অস্তার মাধ্যমে ভিসাগুলো বের করা লাগতো বাংলাদেশের। এখন কোনো অস্তা লাগবে না। এখন যে কোনো কেউ যদি আপনার পরিচিত কোথাও যদি সে যদি কোথাও কোটাও থাকে, কোটা খালি থাকে, অথবা পরিচিত কোনো কুয়েতি যদি লোক লাগে, হ্যাঁ, সে যদি ওখানে বলে, অবশ্যই আপনার বিষয়টা বের হয়ে যাবে। কারণ কুয়েতির বিষয় বের হইতে এখন বর্তমানে তেমন কোনো খরচ নাই। কারণ আগে খরচ ছিল বেশি, এখন খরচ কমে গেছে, এখন খুবই সীমিত। তাই আপনারা যারা কুয়েতে আসবেন, কুয়েতে আসেন, কুয়েতে আসলে কুয়েতে যে ইনকাম খারাপ তা না, কুয়েতে ইনকাম আছে। তবে হ্যাঁ ভাই, আপনি একটা কাজ শিখে আসবেন, অবশ্যই আপনার একটা কাজ শিখে আসবেন, সেই কাজের বিষয়ে আসবেন, তাহলে আপনি কুয়েতে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি কোনো কাজ শিখে না আসেন, সে কাজের বিষয়ে না আসেন, তাহলে আপনার জন্য সমস্যা হবে। কারণ আপনি যদি আপনার ইলেকট্রিকের কাজ জানেন, কিন্তু আপনি কাজ আসছেন অফিসের কাজে, তাহলে আপনার জন্য একটা সমস্যা হয়ে যাবে। তাই আপনারা যে কাজ জানেন এখন সেই কাজের বিষয়ে আসতে পারবেন। কারণ সেটার জন্য কুয়েত সরকার যেন দক্ষ শ্রমিক নিয়ে আসতে পারে, যে কাজের শ্রমিক যে কাজ জানে সে যেন সেই কাজের বিষয়ে আসে, এই জন্য কুয়েত সরকার এটা করে দিয়েছে। বিস্তারিত আমি আপনাদেরকে পরে বলবো, আরো পুঙ্খানুভাবে আরো অন্যান্য ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। বর্তমানে কুয়েতের পরিস্থিতি এবং ভিসার ক্যাটাগরি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমার সাথে থাকবেন, অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্য জায়গায় সুযোগ করে দিবেন। আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।